কমন মিস্টেক পার্ট 5-এ সবাইকে স্বাগতম। আজকে যে কমন মিস্টেকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি এটা এতটাই কমন যে আমরা 99.99% স্টুডেন্টরা এই ভুলটা করে থাকি। আমি শুধু বলবো যে খুব বেশি ভালো স্টুডেন্ট না হলে এই ভুলটা সবাই করে। আর সবচেয়ে আতঙ্কের বিষয় হলো যে একজন চাকরিজীবী যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে সেও এই ভুলটা করতে পারে। মনে করো যে তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলা এবং তুমি একটা ফেসবুক স্ট্যাটাসে তোমার একটা কোনো ঘটনা এখন বলতে চাচ্ছ এবং বলতে যেয়ে তুমি কি করলা যে এই মিস্টেকটা করে ফেললা। তো যারা নাকি মিস্টেকটা বুঝতে পারে, মনে করো কিছু মানুষ তো বুঝতে পারবে, তো তারা তোমাকে নিয়ে জাস্ট ফান করবে। তো যদি অন্যের ফান থেকে বা অন্যের মজা করা থেকে নিজেকে বাঁচাতে চাও তো আজকে ভিডিওটা তোমার জন্য। তুমি অবশ্যই আজকে ভিডিওটা দেখবা, যদি না দেখে থাকো তাহলে এই ভুলটা তুমি সবসময় করতেই থাকবা। তো আশা করি সম্পূর্ণ ভিডিওতে আমার সাথে থাকবা এবং তোমার এই ভুলটাকে সংশোধন করে দিবা। চলো প্রথমেই কমন মিস্টেক 5-এর কিছু স্যাম্পল দেখে নেই। মনে করো তুমি এরকম 4টি সেন্টেন্স লিখেছো এবং এই 4টি সেন্টেন্স লেখার পরে তুমি দেখলা যে তোমার টিচার এইসব জায়গাগুলোতে একদম আন্ডারলাইন বা এরকম করে সার্কেল করে দিয়েছে। হ্যাঁ, এখন তুমি আসলে বুঝতে পারতেছো না এখানে ভুলগুলো কোথায়। তুমি দেখতেছো এখানে গ্রামাটিক্যালি মোটামুটি সব কিছুই ঠিক আছে, তাহলে কেন টিচার তোমার এই জায়গাটায় মার্কিং করলো? এই সম্পূর্ণ বিষয়টা তোমার এই ভুল বোঝাবুঝি যে কেন এখানে মার্কিং করলো এই বিষয়টা জানার জন্য এবং কেন এই ভুলটা আমার হলো এটা জানার জন্যই আসলে আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখব। কমন মিস্টেক 5। এই কমন মিস্টেক 5-এ যে ভুলটা আমরা এতক্ষণ ধরে দেখলাম সেটাকে আমরা বলবো অ্যাক্টিভ ভার্সেস প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভের সাথে প্যাসিভ ভয়েসের গড়মিল করে ফেলা। তো আমরা যখন কেউ অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস না বুঝি জাস্ট চেঞ্জ করতে পারি, কিন্তু এটার অর্থ যদি না বুঝতে পারি তাহলে কিন্তু সমস্যা হয়ে যায়। তো এখানে বলা আছে দেখো, আননেসেসারি ইউজ অফ ওয়াজ ওয়্যার ইন দ্য অ্যাক্টিভ ভয়েস ইন পাস্ট ইনডিফিনিট টেন্স। তার এই জায়গাটায় তোমাকে একটু দেখো যে এই ওয়াজ এবং ওয়্যার যেটা আমরা অবশ্যই প্যাসিভ ভয়েসে আমার লাগবেই, সেইটা যদি তুমি ভুল কর্মে এই অ্যাক্টিভ ভয়েসে ব্যবহার করে ফেলো তাহলেই কিন্তু গরমিল শুরু হয়ে গেল। তো তোমাকে কিন্তু অবশ্যই সচেতন থাকতে হবে। তো এখন কথা হলো এই ভুলটা আমরা কোথায় করি? আমি কিন্তু প্রথমেই বলেছি এই ভুলটা আমরা ফেসবুক স্ট্যাটাসে করেই থাকি। এছাড়াও আমরা যেখানে আমরা রাইটিংয়ের ক্ষেত্রে করি, এরকম ইমেল রাইটিং, স্টোরি রাইটিং, দেন প্যারাগ্রাফ রাইটিং, কম্পোজিশন রাইটিং, এখানে একদম খুব সচরাচর এই ভুলটা পাওয়া যায়। তো আশা করি তোমরা এই ভুলটা আর করবা না। এই ভুলটা বোঝার আগে তোমাকে অবশ্যই ডিফারেন্স বিটুইন সাবজেক্ট অ্যান্ড এজেন্ট, এই দুইটা জিনিস তোমাকে দেখতে হবে। যে সাবজেক্ট এবং এজেন্টের মধ্যে পার্থক্যটা কি, তুমি কি জানো কি না? এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে। তো ব্যাপারটা খেয়াল করো, একটা হলো কি সাবজেক্ট আর একটা কি এজেন্ট। আমরা প্রথমেই দেখি সাবজেক্ট এবং এজেন্ট। তো সাবজেক্ট আসলে কি? তো সাবজেক্টে বলা হয়েছে দেখো, দ্য পারসন অর দ্য থিং, একটা ব্যক্তি অথবা একটা বস্তু, হু অর হুইচ, যেটা বা যে, কি বলছি, ইজ টকড অ্যাবাউট, যাকে নিয়ে বা যেই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়। তার যেই ব্যক্তি বা যেই বস্তুকে নিয়ে একটা সেন্টেন্সে আলোচনা করা হয় তাকেই আমরা কি বলতে পারি? সাবজেক্ট বলতে পারি। অন্য ক্ষেত্রে দেখো এজেন্টটা কি? এজেন্ট হলো বলছে দ্য পারসন অর থিং হু অর হুইচ, যে অথবা যে বিষয়টি পারফর্ম দ্য অ্যাকশন অফ ভার্ব, যেটা কি করে ভার্বের কাজটা নিজে পারফর্ম করে, এজেন্ট। তার এজেন্টকে যদি আমরা বলি বাংলায় সেটাকে বলা যায় কর্তা, কিন্তু আমরা কিন্তু বেশিরভাগ সময় ভাবি কি যে কর্তা হলো সাবজেক্ট। আসলে কর্তা সবসময় সাবজেক্ট হবে না। তবে এই কর্তা কি করতে পারে? আমার একটা সেন্টেন্সে সাবজেক্ট এবং অবজেক্ট দুই জায়গায় বসতে পারে। যদি সাবজেক্ট হিসাবে বসে তখন সাবজেক্ট নিজে ভার্বের কাজ করতে পারে, অন্যথায় সাবজেক্ট ভার্বের কাজ করবে না। তো আশা করি তোমরা এজেন্ট এবং সাবজেক্টের মধ্যে পার্থক্যটা অলরেডি বুঝে গিয়েছো। যেহেতু আজকে আমি পাস্ট ইনডিফিনিট নিয়ে আলোচনা করতেছি, তো পাস্ট ইনডিফিনিট টেন্সের মধ্যেই আমি তোমাদেরকে প্রথমেই বুঝিয়ে নেব অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসের মধ্যে পার্থক্যটা মেইনলি কি। তো এই দুইটার মধ্যে পার্থক্যটা আগে আমাদের বোঝা দরকার আছে। মনে করো অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসে বলা হয়েছে দেখো, সাবজেক্ট ইজ ইকুয়াল টু এজেন্ট।
মানে যে সাবজেক্ট হবে সেই কি এজেন্ট, মানে একদম সেম পারসন অথবা সেম থিং। যেহেতু এজেন্ট আমার একজন কর্তা, তার মানে যে কাজটা করে পারফর্ম করে, তাহলে সে যদি নিজেই সাবজেক্ট হয়ে যায়, তার মানে এখানে কী হতে পারে, সাবজেক্ট ইটসেলফ পারফর্ম দ্য অ্যাকশন অফ ভার্ব। তার মানে সাবজেক্ট নিজেই কী করতে পারবে, ভার্বের কাজটি করতে পারবে। খেয়াল করে দেখো, এখানে যেহেতু এজেন্ট নিজে সাবজেক্ট হিসেবে কাজ করতেছে, তার মানে সাবজেক্ট কী করতে পারবে, ভার্বের কাজটি নিজে পারফর্ম করতে পারবে। কিন্তু প্যাসিভ ভয়েসে দেখো উল্টা, এখানে সাবজেক্ট এবং এজেন্ট কখনোই কী হবে না, এক হবে না। যে সাবজেক্ট সে কখনোই এজেন্ট হবে না। তার মানে এখানে ডিফারেন্ট পারসন ডিফারেন্ট থিং, মানে সাবজেক্ট এবং এজেন্ট দুইটা আলাদা পারসন হতে পারে বা দুইটা আলাদা বস্তু হতে পারে। যেহেতু এজেন্ট নিজে কর্তা, মানে ভার্বের কাজটি করে, সে যেহেতু সাবজেক্ট না, তার মানে সাবজেক্ট কখনোই কী করতে পারবে না, ভার্বের কাজ করতে পারবে না। বরং সে কী করবে, সাবজেক্ট ইটসেলফ রিসিভ দ্য অ্যাকশন অফ ভার্ব। সে কী করে, অ্যাকশন অফ ভার্ব মানে ভার্বের যে কাজটা সেটা কী করে, উল্টা রিসিভ করে। তো এখানে একটু দেখো, দুইটা ওয়ার্ডের ক্ষেত্রে আমি তোমাদেরকে মনোযোগ দিতে বলবো। একটা বলা হয়েছে দেখো, এই অ্যাক্টিভ ভয়েসে কী করা হয়েছে, সাবজেক্ট কী করবে, ভার্বের কাজটা পারফর্ম করবে, নিজে করবে। আর এই প্যাসিভ ভয়েসে এখানে দেখবা এই সাবজেক্ট কী করবে, ভার্বের কাজটা রিসিভ করবে, মানে সে ভার্বের কাজটা নিজে করবে না, ভার্বের কাজটা নিজে গ্রহণ করবে, রিসিভ করবে। এবং এই ক্ষেত্রে তোমাকে আমি যদি একটা উদাহরণ দিয়ে দেখাই, তাহলে দেখো এরকম, যেমন আমি একটা উদাহরণ দিলাম, আই গিফটেড মোবাইল ফোন টু মাই মম। আমি আমার মমকে একটি মোবাইল ফোন উপহার দিলাম। এখানে এই যে দেখো, এই আই এখানে গিফটের কাজটা নিজেই পারফর্ম করলো। হ্যাঁ, সে কী করলো, মোবাইল ফোনটাকে উপহার দিল, এবং কাকে, তার মাকে। কিন্তু এই কথাটাকে যদি আমি প্যাসিভ ভয়েসে এইভাবে বলতাম যে আই ওয়াজ গিফটেড, জাস্ট দেখো, জাস্ট এই যে আয়ের সাথে আমি একটা কি, ওই যে বলছিলাম যে আননেসেসারি যোগ, ওটা যদি আমি কী করতে পারি, যে ওয়াজটা বসায় দিই যে আই ওয়াজ গিফটেড মোবাইল ফোন বাই মাই মম, এখানে কিন্তু সম্পূর্ণ অর্থটাই পাল্টায় গেল। এইবার ভার্বের কাজ আই নিজে করতে পারবে না, সে কী করবে, উল্টো ভার্বের কাজটা রিসিভ করবে। সে কোনোভাবেই ভার্বের কাজ পারফর্ম করতে পারবে না, সে উল্টো রিসিভ করবে। তার মানে এইবার তার মার দ্বারা বা তার মম তাকে একটি মোবাইল ফোন দিয়েছিল, এখানে কিন্তু সে দেয় নাই। তো এই জায়গাটায় বুঝতে হবে যে অ্যাক্টিভ ভয়েসে কী করে, সাবজেক্ট সাধারণত ভার্বের কাজটা নিজে পারফর্ম করে, আর প্যাসিভ ভয়েসে সাবজেক্ট ভার্বের কাজটা নিজে রিসিভ করে। এই যে পাস্ট ইনডিফিনিট টেন্সে এতক্ষণ আমরা যে আলোচনা করলাম অ্যাক্টিভ ভয়েস এবং কি প্যাসিভ ভয়েস সম্পর্কে, তাহলে অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েসে নিশ্চয়ই স্ট্রাকচারাল কিছু পার্থক্য আছে। দেখো এই অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচারটা কেমন হয়, সাবজেক্ট, তারপর কি ভার্বের পাস্ট ফর্ম, তারপর অবজেক্ট। তার মানে আমি একটি সেন্টেন্স এরকম লিখলাম যে আই কমপ্লিটেড দ্য অ্যাসাইনমেন্ট, আমি অ্যাসাইনমেন্টটা সম্পূর্ণ করেছি বা কাজটা শেষ করেছি। হ্যাঁ, কিন্তু আবার প্যাসিভ ভয়েসেই যখন আমি এই কথাটাকে বলতে যেতাম, তখন দেখো সাবজেক্টের পর কি ওয়াজ ওয়্যার প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল অবজেক্ট, এটা অন্যভাবে ঘুরে বলা যেত। যেমন কীভাবে বলা যেত, দ্য অ্যাসাইনমেন্ট ওয়াজ কমপ্লিটেড বাই মি, মানে অ্যাসাইনমেন্টটা কী করা হয়েছে, আমার দ্বারা কমপ্লিট করা হয়েছে। এবার দেখো অ্যাসাইনমেন্টটা কিন্তু সাবজেক্ট আছে, এখানে কি আইটা সাবজেক্ট হয় নাই। যদি একই অর্থ আমি বুঝাইতে চাই, তাহলে কিন্তু আমাকে সেন্টেন্সটা ঠিক উল্টা হবে, মানে অবজেক্টটাকেই সাবজেক্ট হিসেবে নিয়ে আসতে হয়। তো এই জন্য তোমাদেরকে আমি বলবো যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসের চেঞ্জ এর একটা ভিডিও দেওয়া আছে, ওখানে তোমরা অবশ্যই দেখে নিবা। এখানে আইকনটাকে অবশ্যই এখানে থাকবে উপরের দিকে, তোমরা ওখান থেকে দেখে নিবা। মনে করো তুমি ভুলে সেন্টেন্সটা এরকমভাবে দিয়ে দিলে যে আই ওয়াজ কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট, এইবার বুঝতে পেরেছ যে কি হয়ে গেল, যে আই ওয়াজ কমপ্লিটেড তার মানে কি আমাকে উল্টা কী করা হয়েছে, সম্পূর্ণ করা হয়েছে, আমি নিজেই সম্পূর্ণ হয়ে গিয়েছি অ্যাসাইনমেন্টের দ্বারা, তার মানে আমি শেষ। তাহলে দেখো এখানে যদি ভাগ্য ভালো কমপ্লিটের জায়গায় যদি তুমি ফিনিশড কথাটা বলতা যে আই ওয়াজ ফিনিশড, তার মানে আমি একদমই শেষ। হ্যাঁ, তো এই ক্ষেত্রে একটু কিন্তু খেয়াল রাখতে হবে যে কোন আমি ফর্মে কথাটা লিখতেছি। যদি প্যাসিভ ভয়েসে লিখি তাহলে অবশ্যই সাবজেক্ট নিয়ে আমাকে অনেক বেশি কনসার্ন থাকতে হবে। খেয়াল করো আরেকটা এক্সাম্পল দিয়ে আমি একটু বোঝাচ্ছি, যে বলা হচ্ছে মনে করো হি সলভ মাই প্রবলেম, এটা অ্যাক্টিভ ভয়েস, সে আমার প্রবলেমটাকে সলভ করেছে বা করে দিয়েছিল। এখন এখানে দেখো হিয়ার দ্য সাবজেক্ট হি পারফর্ম দ্য অ্যাকশন অফ ভার্ব,
এটা কিন্তু অ্যাক্টিভ ভয়েস যেহেতু এবং সুন্দরভাবে সেন্টেন্সটা লিখলো যে সে তার আমার প্রবলেমটা সলভ করে দিয়েছে এবং নিজেই কি এই সলভের কাজটা করেছে, সমাধানের কাজটা করেছে। এখন মনে করো ইফ ইট ওয়াজ রিটেন লাইক দ্যাট, যদি আমি ভুল করে এরকমভাবে লিখে ফেলতাম যে হি ওয়াজ সলভ মাই প্রবলেম, এই যে আমার বাণিজ্য কিন্তু এখানেই শেষ। হ্যাঁ, তো খেয়াল করতে হবে যে হি ওয়াজ সলভ তার মানে কী করা হয়েছে বলতো, তার নিজেকেই কি সলভ করা হয়েছে। এই সেন্টেন্সটা একদমই কি গঠনগতভাবে প্যাসিভে ঠিক থাকলেও মিনিং একদমই ঠিক নাই, মিনিংটা পুরোটাই কি হয়ে যায়, আমি বলবো যে একদম ধ্বংস হয়ে যায়। ঠিক আছে, তুমি বুঝতেই পারবো না যে তুমি কি গরমিল করে ফেলছো। তো হিয়ার দ্য সাবজেক্ট হি রিসিভ দ্য অ্যাকশন অফ ভার্ব সলভ দ্যাট ইন্ডিকেটস ডিফারেন্ট মিনিং, যেটা কী করে একটা ভিন্ন রকম মিনিং তৈরি করে। দো ইট ওয়াজ গ্রামাটিক্যালি কারেক্ট, মনে হচ্ছে যেটা গ্রামাটিক্যালি কারেক্ট, ইট ফেলস টু এক্সপ্রেস দ্য কমপ্লিট সেন্স অফ মিনিং, মানে এটা কী করেছে যে তোমার সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে ব্যর্থ হয়েছে। তো আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। চলো এবার আমাদের ভুলগুলোকে একটু দেখে নিই। মনে করো একজন লিখলো এখানে যে আই ওয়াজ কুকড স্পেশাল ডিশ ইয়েস্টারডে। তো এই জায়গাটায় সে যে ভুলটা করলো দেখো, আই ওয়াজ কুকড, যেহেতু সে বুঝতে চাইছে সে নিজে রান্না করেছে, কিন্তু সে ভুলবশত একটা ওয়াজ বসায় দিছে এই আননেসেসারিভাবে। এটার অর্থ এগুলো কি না, তার নিজেকেই সে কী করেছে, রান্না করে ফেলেছে। ঠিক আছে, সে কিন্তু স্পেশাল ডিশ রান্না করে না, বরং সে নিজেকেই রান্না করে ফেলেছে। তাহলে অর্থটা কিন্তু একদম পুরো ডিফারেন্ট হয়ে গেল। আমি যেই জন্য বলেছিলাম যে বাণিজ্য তো একদম থাকবে না। তো এখানে দেখো এটা হওয়ার কথা কি ছিল, আই কুকড আ স্পেশাল ডিশ ইয়েস্টারডে। যেহেতু তুমি এটা অ্যাক্টিভ ভয়েসে লিখতে চাইছো যে সাবজেক্ট নিজেই কি ভার্বের কাজটা পারফর্ম করছে, তাহলে সে শুধু এখানে ওয়াজ বা ওয়ার দেওয়ার কোনো দরকার নাই। দ্বিতীয় সেন্টেন্সটা দেখি, দেখো বলেছে উই ওয়ার ভিজিটেড দ্য কক্সবাজার দ্য লাস্ট উইন্টার ভ্যাকেশন। তো এখানেও দেখো আমি কিন্তু এটাকে অ্যাক্টিভ ভয়েসে ব্যবহার করার জন্য চেষ্টা বলেছিলাম উই ভিজিটেড, এটা হওয়ার কথা ছিল, কিন্তু আমি এখানে একটা আননেসেসারি কি আনলাম, ওয়ার নিয়ে এসে পড়লাম। তো এখানেও দেখো উই ভিজিটেড, আর এটার অর্থটা হয়ে যেত যে আমাদের উল্টা কী করা হয়েছে, যে আমাদেরকে ভ্রমণ করা হয়েছে। তো অর্থটা কেমন বেমানান হয়ে গেল না? তো আশা করি তো এই বেমানান অর্থগুলোকে একটু খেয়াল করবো, যে আমি অ্যাক্টিভ ভয়েসে লিখলে অবশ্যই ওয়াজ ওয়ার লিখবো না। তো এই সেন্টেন্সে দেখো আবার হি ওয়াজ ফট উইথ দ্য এনিমি উইথ হিজ ব্রেভারি। তো এই সেন্টেন্সে বোঝাচ্ছে কি যে সে নিজে কি যুদ্ধ করেছে, কিন্তু এই জায়গাটায় সে আবার কী করলো, একটা ওয়াজ নিয়ে এসে পড়লো। কারণ কেন, একটা অ্যাক্টিভ ভয়েস করতে হলে আমার শুধু সাবজেক্টের পরে ভার্বের পাস্ট দিলেই চলতো, এখানে ওয়াজ ওয়ারের কোনো দরকার ছিল না, যেহেতু সেটা অ্যাক্টিভ ফর্ম বোঝাতে চেয়েছে। তাহলে এটার অর্থটা হবে এরকম যে হি ফট উইথ দ্য এনিমি উইথ হিজ ব্রেভারি। হ্যাঁ, তো এখানে আর ওয়াজ ওয়ারটা দরকার নাই। লাস্ট সেন্টেন্সটা দেখার পর আমি সত্যি খুব হাসতে থাকি, বিশেষ করে যখন নাকি দেখি যে কেউ ফেসবুক স্ট্যাটাসে এই সেন্টেন্সটা বেশিরভাগ সময় আমি দেখি। হ্যাঁ, তো যেমন মনে করে এখানে লিখলো যে এরকম উই ওয়ার এনজয়েড দ্য বার্থডে পার্টি অ্যাট গুলশান অ্যাভিনিউ। আমরা গুলশান অ্যাভিনিউতে বার্থডে পার্টি উপভোগ করেছিলাম, সেটা বলতে চেয়েছে, কিন্তু সে ভুলবশত এখানে একটা ওয়্যার বসায় দিছে। তো ওয়্যার বসালে যেই ঘটনাটা ঘটে গেল সেটা হলো দেখো যে সে বুঝেছে তারা নিজেরা কি করেছে, উপভোগ করেছে, কিন্তু এই ওয়্যারটা বসানোর ফলে সে কি হয়ে গেল, প্যাসিভ ভয়েস। তো প্যাসিভ ভয়েসে কী হয়ে গেল দেখো, সে ভার্বের কাজটা উল্টো রিসিভ করতেছে এই সাবজেক্টটা। তার মানে কি, তাদেরকে উপভোগ করা হয়েছিল, বা আমাদেরকে যে বলা হয়েছিল যে তাদেরকে উপভোগ করা হয়েছিল বার্থডে পার্টিতে অ্যাট গুলশান অ্যাভিনিউ। তো বুঝতেই পারছো যে একটা ওয়াজ ওয়্যার তোমার কতটুকু ভয়ঙ্কর মিস্টেক করতে পারে এবং তোমার অর্থটা কতটা চেঞ্জ করে দিতে পারে, এবং তুমি মামলাও খেয়ে যেতে পারো। সুতরাং অবশ্যই এই ভুলটা আর করা যাবে না। তাও এটা সঠিক যেটা আছে সেটা হবে উই এনজয়েড দ্য বার্থডে পার্টি অ্যাট গুলশান অ্যাভিনিউ। ওয়াজ ওয়্যার কোনো দরকার নেই, কারণ এটা আমি অ্যাক্টিভে বুঝতে চাইছি, সুতরাং ওয়াজ ওয়্যার ব্যবহার করা যাবে না। তো আননেসেসারিলি কখনো ওয়াজ ওয়্যার ব্যবহার করা যাবে না যদি সেটা আমি অ্যাক্টিভ ভয়েস বুঝতে চাই। আমি যদি বুঝতে চাই যে সাবজেক্ট নিজে কী করতেছে, ভার্বের কাজটা পারফর্ম করতেছে, অবশ্যই অ্যাক্টিভ ভয়েসে করবো, এটাকে প্যাসিভ ভয়েস করার কোনো প্রয়োজন নাই। পুরো ভিডিওটা আরেকবার দেখো, এবং আমি মনে করবো যে 2-3 বার দেখলে এই ভুলটা আর কখনোই হবে না। এবং আমার মনে হয় তুমি যদি এই ভিডিওটা দেখে উপকৃত হও, অবশ্যই তোমার বন্ধুর সাথে তুমি শেয়ার করো, এবং যারা এই ভুলটা করে তাদেরকে গোপনে একটা মেসেঞ্জারে এই ভিডিওটা পাঠিয়ে দাও। তারা পুরোটা ভিডিও দেখবে এবং তাদের ভুলটা সংশোধন করে নেবে। আশা করি এরপর থেকে আর কোনো স্ট্যাটাস বা কোনো ধরনের ফেসবুক স্ট্যাটাসে এই ধরনের ভুল আমরা আর পাবো না। থ্যাংক ইউ অল ফর ওয়াচিং দিস ভিডিও।